মর্নিং। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অমিত জয় চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ব্লগ শুরু করছি। তো আজকে হলো মঙ্গলবারের সকাল, এখন বাজে 6টা। তো এখন থেকে ব্লগটা শুরু করলাম। তো এই দেখো অমিতাভ স্কুলে যাওয়ার জন্য রেডি। চলো আসো গিয়ে। আমার স্নান হয়ে গেছে। তো এখন হয়তো মিস্ত্রি দাদারা আসবে বলেছে, আজকে সিলিংটা লাগাবে। একটু বৃষ্টির জন্য অপেক্ষা করছিল যে বৃষ্টি হলে দেখতে পারবে জল কোথা দিয়ে পড়ছে বা পড়ছে কিনা না, কিন্তু এমনই এই 2-3 দিন ধরে আর বৃষ্টি নেই। তো যাই হোক আজকে আসবে বলেছে 6টার সময়, এখনই আসবে। তো ওরা কাজ করে যাবে, তারপর তো আমার আছেই বাকি সব কাজ করে স্কুলের জন্য বেরোতে হবে। তো চলো বন্ধুরা, সারাদিন সঙ্গে থেকে স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকবো, আশা করি ভালো লাগবে। রান্নাঘরে এসে অনেকগুলো কাজ করে নিলাম। চার জাল উঠে গেছে, দুধ জাল হয়েছে, ছেলের বনবিটা রেডি করলাম আর কাপের শর্ট দিয়ে এখন আমি আমার চাটা নেব। আর ভাবছি আজকে টিফিনে ম্যাগি নিয়ে যাবো। তো দেখো এক প্যাকেট মনে হচ্ছে 5 টাকার। আগে যেমন 5 টাকার প্যাকেট থাকতো সেভাবে এখন 10 টাকার প্যাকেট হয়েছে। এত ছোট করে দিয়েছে এক প্যাকেটে, মানে কি বলবো, একটা বাচ্চারও কিছু হয় না। তো যাই হোক আমি এক প্যাকেটই বানিয়ে নিয়ে দেবো সবজি দিয়ে। তো চলো চাটা আগে খেয়ে তারপর এক এক করে অনেক কাজ। চলো, আমার স্কুল টিফিন রেডি, ম্যাগি বানানো হয়ে গেছে। সবজি কিছু ছিল না, ফ্রিজটা খুলে দেখি সবজি কিছুই নেই। ফুলকপি ভেবেছিলাম ছিল, ফুলকপি নেই। তো আলু আর সয়াবিন মিলিয়ে বানালাম, তাই একটু মনে হচ্ছে ম্যাগিটা বেড়েছে। এক প্যাকেটই দিয়েছি। এই দেখো রেডি হয়েছে, বেরোবো। আর আজকে একদম পিঙ্কি পিঙ্কি হয়ে গেছে। অনেক বছর আগের এটা, কলকাতা থেকে অমিতাভ এনেছিল তাঁতের, মানে শাড়িটা পরলে মনে হয় না যে পরেছি বলে, এত আরাম। বাইরে প্রচণ্ড রোদ, ভাবলাম না মানে কটনের সুতির শাড়ি পরলেই মানে অনেকটা আরাম। তো চলো এখন বেরোই। তো দাঁড়িয়েছি। আর আজকে মধুমিতা অনেক আগে চলে এসেছে, তো আগের টাইমে চলে এসেছে। আমি তো আর সেভাবে জানি না, কয়েকদিন ধরে লেট করছে। তো আজকে মধুমিতাতে আর যাওয়া হলো না। এখন বেরিয়েছি, দেখা যাক কোন বাস আসে। এখন পৌঁছে গেছি। আর আজকে মঙ্গলবারের বাজার যেমন পুরো ভিড় হচ্ছে, আসার সময় বাজার থেকে আসবো একটু সবজি নেবে। অনেক কিছু। আর অমিতাভের জন্য গুঁড়ো নিয়েছি, বাড়িতে গিয়ে তোমাদেরকে দেখাবো আমি কী কী সবজি বাজার করলাম। তো চলো এখন একটু বসে বাসের জানালার সামনে বসেছি, একটু হাওয়া লাগবে। চলো। স্কুল থেকে বাড়ি এসে স্নান করেছি, এত গরম লাগছে, কাপড় জামা সব ধুয়ে এই যে ভাত বসিয়েছি, ভাতে সিটি পড়ে গেছে। আর এই যে ভেন্ডি কেটেছি, ভেন্ডি ভাজা করব। তো তোমাদেরকে বলেছিলাম যে জাগুন থেকে আমি আজকে কী কী বাজার করেছি, মঙ্গলবারের বাজার, সেটাই দেখাবো। তো এই দেখো ফুলকপি এনেছি, স্কোয়াশ, পটল, লোকাল পটল দেখে এত ভালো লাগছে, ভাত করলা এনেছি, ঝিঙ্গা এনেছি। আর এখানে আছে আদা। আর এটা হলো অমিতাভর জন্য গুড় এনেছি, লোকাল গুড়। আমি ম্যাক্সিমাম জাগুন থেকেই আনি, তো আজকেও এনেছি, কারণ অমিতাভর লাগে রুটি দিয়ে খাওয়ার জন্য। তো এই হলো আজকের বাজার। সবজির এত দাম কি বলবো, কিন্তু মানে সবজিগুলো পুরো ফ্রেশ। তো এই দেখো ছেলের জন্য পাপড় ফ্রাই করেছি। আর এখানে ভেন্ডি ভাজা হয়ে গেছে। ফ্রেশ ফ্রেশ খেতে খুব ভালো লাগে, ভেন্ডিটাও খুব ফ্রেশ। ভাবলাম না সকালবেলা করে গেলে না সেটা ভালো লাগে না খেতে, তো এই জন্য এখন ফ্রেশ বানালাম। থালা ধুয়ে রেডি করেছি, এখন ভাত সবাইকে দিয়ে আমিও খাবো। তো চলো খাওয়া দাওয়া করি, তারপর আবার বিকেলে কথা হচ্ছে। শুভ সন্ধ্যা বন্ধুরা। আর এই দেখো অমিতাভ এসেছে কাজ করে, চা বানিয়েছে। ছেলে একটু ইভিনিং ওয়াকে গেছে, আসলে পরে ছেলের চা বানিয়ে দেবো। এখন আমাদের মিয়া বিবির চা রেডি। আর আজ অনেক দিন পর অমিতাভ আমার ফেভারিট বিস্কুটটা এনেছে, ফিক্স ফার্মের।
চলো এটা দিয়ে চা খাই, তারপর পরে আবার আসছি। তো এইমাত্র খাওয়া দাওয়া শেষ করলাম। আর আজকে রাত্রে ডিনারে যেটা ছিল তোমাদের সাথে শেয়ার করা হয়নি, ছিল রুটি আর পটল আলুর তরকারি। আমি আজকে যেমন বাজার থেকে এনেছি, সত্যি এত ভালো ছিল, ফ্রেশ ছিল, মানে লোকাল পটল ছিল, সত্যি ভালো লেগেছে খেয়ে। তো এখন একটু টিভিটা চালিয়েছি, কারণ রিচার্জ করি কিন্তু দেখার আর সময় হয় না। তো আজকে ভাবলাম খাওয়া একটু, ডিনারটা একটু তাড়াতাড়ি হয়েছে, তো একটু বসে দেখি 10-15 মিনিট, তারপর টিভিটা বন্ধ করব, তারপর ঘুমিয়ে যাব। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এতটুকুই। আগামীকাল নতুন একটা সকাল, নতুন একটা ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট।